Hey everyone, welcome to my new vlog. আজকে হচ্ছে শনিবার আর এই দিন যেহেতু বাসায় ওকে নিয়ে আজকে বের হয়েছে। সকালবেলা হঠাৎ আমার হাজবেন্ড বলতেছে চলো আমরা বাইরে গিয়ে আজকে ব্রেকফাস্ট করব। আর এখন রেডি হতে হতে অ্যাকচুয়ালি প্রায় 10টার মতো বেজে গিয়েছে। তো ভাবলাম যে একটা ব্রাঞ্চ টাইপের ক্যাফেতেই চলে যাই। সবাই রেডি হয়ে চলে এসেছি। আর আজকে যে ক্যাফেটাতে আসছি এটা আমাদের এরিয়াতেই, গাড়িতে করে আসলে হয়তো বা 7 থেকে 8 মিনিট, অ্যারাউন্ড 10 মিনিটসের মতো লাগে। ক্যাফেটার সামনে যেখানে পার্কিং লট দেখলাম অনেক সুন্দর একটা জায়গা, তাই সবাই মিলে একটু পোস্ট দিচ্ছিলাম। আমার আবার সুন্দর জায়গা দেখলে ছবি তুলতে ভিডিও করতে অনেক ভালো লাগে। আমার শাশুড়িকেও ডেকে এনে দাঁড় করিয়ে দিয়েছি যে এই জিনের সাথে একটু দাঁড়ান ভিডিও করি। বাহির থেকে সব পোস্ট দেওয়ার শেষে এখন ক্যাফেটার ভিতরে যাব। আর এই হলো ক্যাফেটা অ্যাকচুয়ালি আমরা এই রাস্তাটা দিয়ে যখন যাই তখন আমাদের চোখে পড়েছিল, তো ভেবেছিলাম কোনো একদিন আসবো এখানে। আর এই তো ব্রেড, এখানে সব ব্রেড অ্যাকচুয়ালি আমরা খেতে পারবো না, তো দেখে দেখে নিচ্ছিলাম কোন কোন ইনগ্রেডিয়েন্ট আছে। আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি দুইটা ব্রেড চুজ করেছে। আর এদিক দিয়ে আমি দেখলাম এই ব্রেডটা খুবই কিউট দেখতে, বানানা শেপের। আর এটা ছিল দুধ আর ডিম আর চকলেট, এই তো। আর একটা এগ টার্ট নিয়ে নিলাম। এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি নর্মাল কোনো উল্টাপাল্টা ইনগ্রেডিয়েন্ট নাই, সো এটা খাওয়া যায়। আমরা অর্ডার করে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, মানে কোথায় বসবো ওইটা দেখার জন্য। হিউজ ছিল ক্যাফেটা আমরা দেখছিলাম, কারণ ফার্স্ট যেহেতু এসেছি। আর এই যে কোরিয়াতে কোনো ক্যাফেতে অর্ডার করলে এরকম ডিভাইস একটা দেয়, অর্ডার রেডি হয়ে গেলে এই ডিভাইসে সাউন্ড হয়, তো কাস্টমার যেখানে বসে থাকো গিয়ে নিয়ে আসতে পারে। আমরা আস্তে আস্তে ওই জন্য এখানে একটা আকাম করে ফেলছে, পানি ফেলে দিছে। অ্যাকচুয়ালি বাচ্চারা যেটা করে, ওর দাদি ওগুলো সব পরিষ্কার করে ফেলছে। আর এই তো খাবার এখন শুরু করছিলাম। কিউট ব্রেড দেখে ইজিনও বসে পড়েছে আমার সাথে। আমি আর আমার হাজব্যান্ড সকালবেলা কিচ্ছু খাইনি, আমরা খুবই হাংরি ছিলাম, মানে ব্রেড পেয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর ব্রেডগুলোর টেস্টও খুব ভালো ছিল, মানে খুব বেশি মিষ্টিও ছিল না। ইউজিনের দাদি অ্যাকচুয়ালি মিষ্টি খেতে পারে না, ওনার ঘুম হয় না মিষ্টি খেলে, কারণ এজ হচ্ছে, এটা নর্মাল, সবারই কোনো না কোনো খাবার একটু প্রবলেম হয়। আর ওনার হচ্ছে সেই প্রবলেম। তো আমরা মিষ্টি ছাড়া ব্রেডগুলোই চুজ করেছি, চিজ টাইপের, তারপরে সল্টেড টাইপের। আর আমি যে দুইটা চয়েস করেছি ওই দুইটা একটু মিষ্টি। ইজিনের ব্রেড খুব পছন্দ হচ্ছিল, ও ডান্স করছিল আর খাচ্ছিল। খাওয়া দাওয়ার পরে ইজিন খুব বোর হয়ে গিয়েছিল, কারণ এক জায়গায় অনেকক্ষণ বসেছিল, মানে যেটা বাচ্চাদের নর্মাল, এক জায়গায় স্থির থাকতে চায় না। তো ওর পাপা ওকে নিয়ে হাঁটাহাঁটি শুরু করছিল এদিকে সেদিকে। আর দেখলেই বুঝতে পারবেন ক্যাফেটা খুব বিশাল বড় ছিল, যার কারণে ইজিনও এদিকে সেদিকে হাঁটতে পারছিল। এটাও খুব একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। আর এই তো লাস্টে এতটুকু ছিল, অ্যাকচুয়ালি অতটুকু ইজনের জন্যই রেখেছিলাম, ও খায়নি আর আমরাও ফুল হয়ে গিয়েছিলাম। আর এখানে আমি একটু টাচ আপ করে নিচ্ছিলাম, যেটা নর্মালি সব মেয়েরাই করে, সবাই করে কিনা জানি না, বাট আমি করলাম। আমার অ্যাকচুয়ালি লিপস অনেক ড্রাই লাগে, যার কারণে আমি বাইরে বের হওয়ার আগে লিপ গ্লস ইউজ করতে হয় আমার। এখন আমরা গুড বাচ্চাদের মতো খাওয়া দাওয়া শেষে প্লেটগুলো আবার রিটার্ন করে দিব। আর এখন বাসায় ব্যাক করব। গাড়িতে ওঠার সময় ইউজিন একটু বলছিল এখন বাসায় যাবে না, তোর দাদা দাদি বললো যে চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, একটু দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করেও আসতে পারবা। আর এই জায়গাটাতে আমরা প্রায় আসি, এটা হচ্ছে একটা বিশাল বড় জায়গা, এখানে রিবিল্ড করা হচ্ছে, আগের এনভায়রনমেন্ট সব বাদ দিয়ে নতুন করে মানে করছে ওনারা। এখানে অনেক কিছু ওনারা করবে, এখনো কাজ কমপ্লিট হয়নি, বাট মানুষ আসা যাওয়া করতে পারে। এই পাশটাতে ছিল বাচ্চাদের খেলার জায়গা, আর এখানে অনেক বাচ্চারা তাদের বাবা মায়ের সাথে এসেছে, সবাই ক্যাম্পিং এর মতো এখানে টেন্ট লাগিয়ে মানে বসেছিল, আর তাদের বাচ্চাগুলো এদিকে সেদিকে খেলা করছিল। ইউজিন এখানে প্লেগ্রাউন্ড দেখে ও উঠে গিয়েছে, কিন্তু প্লেগ্রাউন্ডের সব স্লাইড গুলো অনেক হাই ছিল, যেটা মানে ইউজিনের এজের বাচ্চাদের জন্য একটু কঠিন, কারণ নেট রাইড করে ওই স্লাইড গুলা চড়া লাগে। তো এই যে এই সিঁড়িগুলাও খুবই উঁচা উঁচা ছিল, ইউজিন পারছিল না, ও বসে বসে যাচ্ছিল।
মেয়ে তো প্লেগ্রাউন্ড দেখে খুবই হ্যাপি, খেলতে চেয়েছিল কিন্তু খেলতে পারেনি, পরে ওর মনটা খারাপ হয়ে গিয়েছিল। এই যে একবার চড়ার পরে মানে এত হাই, তো ওকে অন্যদিকে নিয়ে যাচ্ছিলাম কিন্তু ওইখানেও দেখলাম কনস্ট্রাকশন চলছে। ওদের কনস্ট্রাকশন সব যদি শেষ হয়ে যায় এখানে ইউজিনকে নিয়ে মাঝে মধ্যে আসা যাবে। অনেক খেলাধুলার সুন্দর সুন্দর জিনিস এখানে ওনারা করছে দেখলাম। এখানে একটা ছোটখাটো স্টেজের মতো ছিল, ইজিনকে এখানে দাঁড় করে বললাম তুমি ডান্স করো, আমরা গান গাচ্ছিলাম, বললাম এটা তোমার স্টেজ। ও খুব এনজয় করছিল। আর এই তো এরপর ইউজিনকে নিয়ে আমরা সবাই বাসায় ব্যাক করেছি। ইউজিন খুব টায়ার্ড ছিল আর ন্যাপ নেওয়ার জন্য খুব নিশ্চুপভাবে ছিল গাড়ির মধ্যে। এরপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।